এখন যখন আমি সিলেট সুনামগঞ্জ কোর্টে উঠলাম, কেন? আমি রবীন্দ্র ঠাকুরের অপমান করেছি, রবীন্দ্রনাথ ঠাকুরকে। কেন? আমি নজরুল ইসলামকে অপমান করেছি। তো আমার উপরে কিসের মামলা হয়েছে? মানহানির মামলা। মানহানি হয়েছে। কিভাবে? আমি বললাম যে ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস। তখন ঠাকুর তো কালিমাকে বলছে, আপনি তো আর এটা জানেন না, আমার সোনার বাংলা আপনি তো দিনরাত বলছেন, কিন্তু আপনি তো জানেন না যে ঠাকুর কিভাবে বলেছে। ঠাকুর যতবার বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। ওর ইতিহাস আপনি দেখেন, 25 লাইনের কবিতা, সববারই বলছে ঠাকুর ও ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। তখন আমি বলেছি তোর বাপের আকাশ। তো এতে ঠাকুরের অপমান হয়েছে, তো আমি মানহানি করেছি ঠাকুরের। এবার কবি নজরুল ইসলাম বলছেন মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার কবরের শাস্তি হতে পাইবে রেহাই। তখন আমি বলেছি মসজিদের পাশে কেন, আপনার বাপের কবর কাবা ঘরের নিচে হলে হবে না, কর্ম অনুমতি বিচার হবে। তখন কবি নজরুল ইসলামের বাক্য ভুল হয়েছে। কবি নজরুল ইসলাম তো আর ধর্মকর্ম এভাবে তেমন বুঝেন না, ওনার পরিস্থিতিতে যেটা এসেছে সেটা বলে দিয়েছে। মসজিদের পাশে কবর দিলে আজান শুনতে পাবে, কবরের শাস্তি হবে না, এ কথা তো মিথ্যা। আমি এই কথা যখন বলেছি তখন নজরুলের মানের হানি হয়েছে, তাই মামলা করেছে সুনামগঞ্জ কোর্টে যে উনি মানের হানি করেছেন, 5,000 কোটি টাকা জরিমানা। এখন 5,000 কোটি টাকা দিয়ে আমাকে আসতে হবে। সুনামগঞ্জে ছিল 1,000 কোটি টাকা, আর সিলেটে ছিল 5,000 কোটি টাকা। আর সুনামগঞ্জ কোর্টে যখন আমি দাঁড়ালাম তখন সুনামগঞ্জ কোর্টের জজ আমাকে বলছেন মামলা ছাড়াই আপনার সাথে আমার কয়েক মিনিট কথা আছে। জজ তখন আমার সামনে কথা বলতে লাগলো, আমাকে উকিল বলে রেখেছেন। শোনেন, চিরদিন কিন্তু আপনি আমার নেতা, আজকে আমি উকিল বলছি আমি হচ্ছে আপনার নেতা, আমি কথা না বলা পর্যন্ত আপনি মুখ খুলবেন না। হাকিম মানে কি, জজ মানে কি, ওদের হুকুম ক্ষমতা অনেক বেশি, যেটা বলে দিবে সেটাই ফাইনাল, আপনি মুখ খুলবেন না, ও যাই বলুক। জজ গালি দেখ মন্দ দেখ কিছু বলুক, আপনি চুপ থাকবেন, খালি শুনবেন কি বলছে। এখন জজ আমাকে বলতে লাগলো যে আপনি বলেছেন এক বালতি গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সলাত আদায় করলে কোনো সমস্যা নেই। আপনি বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে নিয়ে গোসল করছিলেন, তাদের পরনে কোনো কাপড় ছিল না। আমি কিন্তু বলেছি যে বিবরণে বোঝা যায় তাদের পরনে, উভয়ের পরনে কাপড় ছিল না। আমার ভাষাটা ছিল এরকম, বিবরণে বোঝা যায়। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলছেন যে স্বামী স্ত্রী ঘেরা জায়গায় উভয়ই উলঙ্গ অবস্থায় গোসল করতে পারে, ওর কথাটা স্পষ্ট আছে, কিন্তু ওইটা কারো চোখে পড়েনি। এইটা নিয়ে এমন লেগে গেল একবার, একটার পর একটা 14 মিনিট জজ আমার সাথে কথা বললেন। তো আমার বক্তব্য নিয়ে কথা বললেন, তো বুঝলাম যে আমার বক্তব্য মুখস্থ আছে তার।